বলি, যত দিন যাচ্ছে দুধ তো পাতলা থেকে পাতলা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? কি যে বলো বুড়িমা, আমার ননির মতো একটাও দুধে লাগাই খুঁজে দেখাও তো দেখি। আমার বই গেছে গরু বাছুর খুঁজতে। আমি যেটা জিজ্ঞাসা করলাম তার জবাব দে। তোমার বয়স হয়েছে বুড়িমা, চোখে ছানি পড়েছে, তাই ভুল দেখছো। আমি ঠিকই দেখছি, জল মেশাতে মেশাতে তো আর দুধটাই রাখিসনি, শুধু সাদা রং আছে। আশপাশের 4-5টা গায়ে আমি একমাত্র গোয়ালা, জানো তো। বড় বড় মিষ্টির দোকান থেকে আমার কাছ থেকেই দুধ ছানা নিয়ে যায়, বুঝেছো? তা সে যায় তো যায়, আমি কি করব? তবে আমাকে দুধে জল মিশিয়ে ঠকাতে পারবি না। তোমার রোজ এই এক কথা, আমার তোমাকে ঠকাতে বই গেছি। নাও নাও, তাড়াতাড়ি করো দেখি, আমার আবার অন্য সব বাড়ি যেতে হবে। তুই তো বাপু কথা বাড়াচ্ছিস। নে নে, ওই পাত্রটায় 2 লিটার দুধ দে, আজ পায়েস বানাবো। তা যা খুশি বানাও, আমাকে এবার ছাড়ো, টাকা মাসের শেষে নেব। ও বুড়িমা, একা একা এখানে বসে আছো কেন? তাতে তোর কি রে হতভাগা, যেখানে যাচ্ছিস জানা। যা বাবা, কারোর খোঁজ খবরও করতে নেই। তুমি একা বসে আছো, তাই ভাবলাম তোমাকে বাড়ি পৌঁছে দেই। ভারী আমার উপকার করতে এসেছে, তা বাড়ি পৌঁছে দিবি যখন বলছিস, চল। বাজারে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। তাহলে চলো, আমিও তো ওই পথেই যাচ্ছি। দাও দেখি তোমার পুটলিখানা, দাও আমাকে। খবরদার, একদম হাত বাড়াবি না আমার পোটলার দিকে। সুযোগ বুঝে হাতানোর মতলব? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এই জন্যই কারোর উপকার করতে নেই। তোমার পোটলা নিয়ে চলতে অসুবিধা হবে তাই চাইলাম, আর তোমার ওই নোংরা পোটলা চুরি করতে আমার বয়েই গেছে। ইস, কি দুর্গন্ধ! জানিস ওতে কি আছে? 7 রাজার ধন, 1 মানিক। তুই ওটাকে নোংরা বলার কে রে? তুমি তোমার ওই নোংরা পোটলা নিয়ে থাকো, আমারই ভুল হয়েছে তোমাকে সাহায্য করতে চেয়ে। আমাকে বলে কিনা চোর, খিটখিটে বুড়ি একটা। এই যে বুড়িমা, তুমি এখানে? কেন, কি হয়েছে শুনি? এখানে থেকে কোন অন্যায়টা করেছি আমি? আহ, এই তোমার এক দোষ, ভালো মুখে একটা কথা বলতে পারো না। কথা না শুনেই আগে চিৎকার করো। আমার বাড়িতে আমি চিৎকার করি তো বেশ করি, তুই বলার কে? না পোষালে চলে যাবি। হ্যাঁ, চলেই যাব। নেহাত পেটের দায় কাজ করি। তোমার বাড়িঘর সব ঝাড় দিয়ে মুছে দিয়েছি, রান্নাও করে দিয়েছি। যাও, এবার স্নান করে নাও দেখি। সে একটু পরেই না হয় স্নান করব, আজ একটু পায়েস বানাবো। বাজার থেকে সকালেই কাজু কিশমিশ, ভালো গোবিন্দভোগ চাল সব কিনে এনেছি। কেন গো বুড়িমা, আজকে কিছু আছে? তা জেনে তোর কি কাজ? উফ, তোমার সাথে কথা বলাই ঝকমারি। পোটলা কোলে বসে না থেকে যাও, রান্নাঘরে যাও, আমি এই ঘরটা পরিষ্কার করে ফেলি। তোদের সব চালাকি আমি বুঝতে পারি, খালি আমার পোটলার দিকে নজর। যতই নজর দে কিচ্ছু পাবি না। 7 রাজার ধন, 1 মানিক আছে। তোমার ওই পোটলার দিকে নজর দিতে আমার বইয়ে গেছে। ইস, কি গন্ধ! ছি! তুই যা এখন এখান থেকে, আমি আমার কাজ ঠিক করে নেব। খালি আমার পোটলার দিকে কুদ বৃষ্টি। নেহাত আমার উপায় নেই, তাই খেটে খেতে হয়। তাহলে কথায় কথায় তোমার এই চোর সন্দেহ আর মুখ ছামটা মোটেই সহ্য করতাম না। সব ঠিকঠাক মেপে দিও, না হলে মা আবার রাগ করবে। আজ অবধি কোনোদিন ভুলভাল হয়েছে বলো দেখি? না, তা হয়নি। আমার মাও বলে যে তোমার গরুর দুধের স্বাদ সেরা, এই এত মোটা মোটা সর পড়ে। হ্যাঁ, তবে তোমরাই বলো তাহলে, আমার ব্যবসা কি আমি নিজে হাতে নষ্ট করব?
ওই বুড়ি বলে কি না আমি নাকি দুধে জল মেশাই। আমার ননি গরুর দুধের এত বড় অপবাদ সহ্য করা যায়? ঠিক বলেছ, ওই বুড়ির মুখে একটাও ভালো কথা কেউ শুনলো না। সেদিন বাজার থেকে ফেরার পথে বললাম চলো পৌঁছে দেই, কি মুখটাই না করলো। বলে তার পোটলা নাকি আমি চুরি করে নেব, 7 রাজার সম্পত্তি নাকি আছে তাতে। বলো কি? কি আছে পোটলাতে? হিরে, মুক্ত, সোনা দানা? তার কি আছে ছাই আমি কি জানি, ওই নোংরা একটা পোটলা, আর তার কি গন্ধ! দেখ, অন্নপ্রাশনের ভাত অব্দি উঠে আসে। হ্যাঁ, আমিও যখন সকালে যাই মাঝে মধ্যেই বুড়ি ওই পোটলা নিয়ে দাওয়ায় বসে থাকে। বুড়ি তো এমনি টাকা পয়সা আছে ভালোই। যা খুশি থাকবে, আমার তাতে কি। খুব বাজে বুড়ি, মুখে একটা ভালো কথা নেই। এত বড় সাহস, আমাকে বলে কিনা চোর। আচ্ছা তুমি বলো, আমাকে দেখে কি চোর মনে হয়? ওই বুড়ির কথাবার্তাই এমন ধারা, না হলে আমার এতদিনের ব্যবসার বদনাম করে। ছাড়ো, দাও দেখি, আমাকে ছাড়ো এবার, দেরি হলে মা আবার বকবে। এই যে নাও। ওই বুড়িমার পোটলার ভিতরে কি আছে জানতেই হবে। কালই বরং একবার বুড়িমাকে জিজ্ঞাসা করব। হিরে, সোনা থাকলে তো দেখে একটু চক্ষু সার্থক করব। তবে সোনা দানার আবার পচা গন্ধ হবে কেন? যাক গিয়ে, যা থাকার থাকবে। সত্যি করে বল জয়া, আমার পোটলা কোথায়? তোমার পোটলা তুমিই জানো, আমি তো এই সবে এলাম। আহারে, কিচ্ছু জানো না জানো? কাল বাড়ি যাবার সময় তুই আমার পোটলা চুরি করে নিয়ে যাসনি? কি আবল তাবল বলছো বলো তো? তোমার এই নোংরা পোটলা আমি কেন চুরি করব? কাল তো খুব নজর দিচ্ছিলি আমার ওই পোটলার উপর। তুই ছাড়া আর কেউ তো আসেনি আমার বাড়িতে, তাহলে তুই চোর। তুমি আমাকে চোর বললে? এতগুলো বছর তোমার বাড়ি কাজ করছি, কোন জিনিসটা চুরি করেছি শুনি? এত বড় অপবাদ দিলে তুমি আমাকে। আবার মরা কান্না কাঁদছে দেখো। বলি তুই ছাড়া আর কে নেবে? কাল কেমন নজর দিচ্ছিলি? যতই নজর দে, ও তুই হজম করতে পারবি না। আমি তোমার কোনো জিনিস নেইনি, বিশ্বাস করো। বেরো, বেরো আমার বাড়ি থেকে। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। আমার অতগুলো জিনিস, হায় হায়, গেল গেল, সব গেল আমার। কি হয়েছে কি বুড়িমা? কাঁদছো কেন এইভাবে? আমার সর্বনাশ হয়েছে, বিশাল সর্বনাশ হয়েছে আমার। হয়েছে কি সেটা তো বলবে। ওরে, আমার সর্বস্ব ছিল ওই পোটলায়, হারিয়ে গেছে। ওটা না পেলে আমি যে মরেই যাব। সে কি? ওর মধ্যে যে রাজার সম্পত্তি ছিল, খোয়া গেল কি করে? ওরে বাবা, সেই সম্পত্তির কথা তোরাও জানিস বুঝি? হায় হায় হায়, ঘরের খবর আর ঘরে নেই গো। চোর চোর, সব চোর ছেচর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কেন, তুমি তো রাজুকে বলেছ? বলেছি, বেশ করেছি। দেখো না রঘু ভাই, নিজে ওই নোংরা পোটলা কোথায় রেখেছে তার ঠিক নেই, যাকে তাকে চোর বলে যাচ্ছে। তুই চুপ কর। আমার ওই পোটলা না পেলে আমার ঘুম হবে না, মরেই যাব আমি। হায় হায় হায়। বাবারে বাবা, রাস্তা থেকে বুড়িমার কান্নার আওয়াজ আসছে। কি হয়েছে কি? সেই যে সেই নোংরা পোটলা, যার মধ্যে সোনাদানা হিরে মুক্ত ছিল, তা খোয়া গেছে। বলো কি? কে নিল? কে নিল জানলে তো তাকে সোজা পুলিশে দিতাম। তুমি হয়তো ভুল করে অন্য কোথাও রেখেছো, না হলে যা দুর্গন্ধ, ওতে কেউ হাত দেবে না। বলছি, তোরা একটু খুঁজে পেতে দেখ না, ওটা পাওয়া গেলে তোদেরও একটু ভাগ দেব।
বলো কি, ভাগ দেবে? ভাগ দেবে? সত্যি দেবে? ও বুড়িমা, আমিও খুঁজবো, আমাকেও ভাগ দেবে তো? দেব দেব, আগে খুঁজে তো বার কর। আচ্ছা, তোমার পুকুরে পড়েনি তো? চোর চুরি করে পুকুরে ফেলে দিয়েছে ভয়। তাহলে তো পুকুরে এখনই জাল ফেলতে হয়। চলো রাজু। আমি বরং সারা বাড়ি বাগান খুঁজে ফেলি। এইবার জালটা তুলি, দেখি পাই কিনা। কত বড় একটা কাতলা মাছ! আরে রাখো তোমার কাতলা মাছ, পোটলাটাই আসল। সম্পত্তির ভাগ পেলে আমি আরো 2টো গরু কিনবো। ব্যবসাটা বাড়াতে হবে তো। মাছটা তুলে নেই, তারপরে আবার জাল ফেলি। ধুর, আজ কপালটাই খারাপ, মনে হয় পুকুরে নেই। কোনো জায়গা তো বাদ দিলাম না। খাটের তলা, চিলেকোঠা, বাগান, কুয়োতলা, কোথাও তো বাকি নেই। রান্নাঘরটাই দেখা হয়নি, ওটাই দেখে নেই। কি যে আছে ওই পোটলার ভিতর কে জানে। তবে ভাগ যদি পাই তাহলে ক্ষতি কি, বাড়ির ছাদটা পাকা করে নেব। পেয়েছি বুড়িমা, পেয়েছি। ইস কি গন্ধ! এবার খোলো বুড়িমা, কি আছে দেখে চক্ষু সার্থক করি। কাল মনে হয় মনের ভুলে পোটলাটা চালের বস্তায় রেখে এসেছি। মিছিমিছি আমাকে চোর বললে, নিজেই এদিক ওদিক রেখে ভুলে গেছো। ভুলে গেছি তো কি হয়েছে, বুড়ি হয়েছি তো, ভুল তো হবেই। আচ্ছা, এবার খোলো তো দেখি। কি এসব কি? কেন? এই তো আমার 7 রাজার সম্পত্তি, তোদের দাদুর পানের ডিব্বা আর আমার হজমির কৌটো। ছি ছি, এই হাবিজাবি জিনিসের জন্য আমাদের এই এত খাটালে। হাবিজাবি জিনিস কাকে বলছিস রে হতভাগা? মেলার দোকান থেকে হজমির কৌটোটা কিনেছিলাম, সব সময় সাথে রাখি, ইচ্ছে হলেই মুখে পুরে দিই একটা। তুমি এই পুরনো পানের ডিবের জন্য আমাকে চোর বললে? বলেছি তো, বেশ করেছি। তোদের দাদু খুব পান খেত জানিস তো, তাই এটা নিজের কাছে রেখে দিয়েছি। এইসব জানলে কাজ বাদ দিয়ে জাল ফেলে মাছ ধরতাম নাকি? আমার আর গরু কেনা হলো না। তা ভাগ দেবে বলেছিলে, এই পানের ডিব্বে দেবে নাকি? না না, তা কেন, এই হজমি ভাগ দেব, সবাই হাত পাত। আর যে মাছ তুলেছিস পুকুর থেকে তার ভাগ দেব। কি এবার খুশি তো? তাই দাও, নেই মামার থেকে কানা মামা ভালো।